আজকে শেয়ার করব নানি দাদিদের সময়কার পাটিসাপটা পিঠা রেসিপি। এর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তিল। এবার তিলটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তিলটা যখন গোল্ডেন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে তেলটিকে নামিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 2 স্পুন সয়াবিন তেল আর দিয়ে দিব 1 স্পুন ঘি। এইবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম 2টি সাদা এলাচ আর দিলাম 1/3 কাপ সুজি। এইবার সুজিটিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সুজিটি যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 1 কাপ নারকেল আর দিয়ে দিলাম সেই ভেজে রাখা তিল। এবার সবগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিলাম 1 কাপ লিকুইড মিল্ক। আবার সব নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধ যখন ফুটে উঠবে এবং সুজিটাও কিছুটা ফুটে যাবে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 কাপ খেজুরের গুড়। এখানে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু খেজুরের গুড় পিঠার স্বাদকে সবসময় অনেক গুণে বাড়িয়ে দেয়, তাই অবশ্যই চেষ্টা করবেন খেজুরের গুড়টিই ব্যবহার করতে। গুড় থেকে যে পানি বের হবে সেই পানি অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। সব পানি শুকিয়ে যখন হালুয়া এইরকম হবে কিংবা কড়াই থেকে ছেড়ে ছেড়ে এরকম উঠে আসবে তখন বুঝতে হবে হালুয়াটি একদম রেডি পাটিসাপটার জন্য। এবার তৈরি করে নেব পাটিসাপটার সেই ব্যাটারটি। এখানে আমি নিয়েছি 2 কাপ শুকনো চালের গুঁড়া আর দিচ্ছি 2 কাপ ময়দা। আমি চালের গুঁড়া আর ময়দা সমপরিমাণ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 স্পুন লবণ। লবণের সাথে ময়দাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পানি। এখানে আমি কোনো এক্সাক্ট পানির পরিমাণ বলবো না, কারণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম পানি লাগতে পারে, এটা আটার ভিন্নতার ক্ষেত্রে। এই ব্যাটার তৈরিতে এখানে আমি 1/3 কাপ চিনি ব্যবহার করেছি, যে পার্টটি আমার স্কিপ হয়ে গেছে। এই যে দেখেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। এবার পিঠা তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এইবার হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এইবার পর্যাপ্ত পরিমাণ ব্যাটার দিতে হবে। তারপর ফ্রাইং প্যানটাকে একটু উপরে তুলে হালকা করে ঘুরিয়ে একটি গোলাকার শেপ দিতে হবে। এইবার পরিমাণ মতো হালুয়া দিতে হবে। এক সাইডে এইরকম লম্বাটে শেপ করে আমি দিয়ে দিতে হবে। এখানে আমি 2টি চামচের সাহায্যে দিয়েছি যাতে কাজটি একটু বেশি সহজ হয়। এইবার পাটিসাপটা পিঠার মেইন পার্ট পাটির মতো মুড়িয়ে দিতে হবে আর কি, যেটা না করলে পাটিসাপটা পিঠা হবেই না। এইবার পিঠাটাকে মোড়ানো হয়ে গেলে এই পিঠ ওই পিঠ করে 1 মিনিট খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। আবারও সেম পদ্ধতিতে আমি আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখাবো। এর জন্য আমি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এবার ফ্রাইং প্যানকে একটু উপরে উঠিয়ে হালকা করে ঘুরিয়ে একটি গোলাকার শেপ দিতে হবে। তারপরে পরিমাণ মতো সেই হালুয়াটি একটু লম্বাটে করে এক সাইডে দিয়ে দিতে হবে। আপনারা দেখলেই বুঝে নিতে পারবেন। এই তো হালুয়াটি দেওয়া হয়ে গেলে আবার সেই মোড়ানোর পালা। খুব ভালোভাবে মুড়িয়ে এই পিঠ ও পিঠ 30 সেকেন্ড করে ভেজে নিয়ে উঠিয়ে নিতে হবে। পাটিসাপটা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়, কিন্তু এটি একটি দাদি নানিদের আমলে পুরাতন পদ্ধতিতে তৈরি পাটিসাপটা। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার, একবার ট্রাই করলেই বুঝবেন।